6. প্রতিক্রিয়া প্রমাণ। ইতিহাসের যিশু কি বিশ্বাসের যিশুর সমান? এটি টেলিভিশন নাটক এবং পেপারব্যাক উপন্যাসে সব সময় ঘটে, কিন্তু বাস্তব জীবনের আইনগত নাটকে এটি অত্যন্ত বিরল। তাহলে যখন একটি হত্যার বিচারকালে একজন প্রত্যক্ষদর্শী অভিযুক্তকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করতে অস্বীকার করলেন এবং বরং স্বীকার করলেন যে তিনি হত্যাকারী, পুরো আদালত কক্ষ হতবাক হয়ে গেল। এবং আমার কাছে শিকাগো ট্রিবিউনের জন্য একটি চমৎকার গল্প ছিল। রিচার্ড মসের বিরুদ্ধে এক 9 বছর বয়সী শিকাগোবাসীকে উত্তর পশ্চিম দিকের একটি টাভার্নের বাইরে গুলি করে হত্যা করার অভিযোগ আনা হয়েছিল। মসের দীর্ঘদিনের বন্ধু এড পাসেরিকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল হত্যাকাণ্ডের দিকে নিয়ে যাওয়া বিবাদের বর্ণনা করার জন্য। পাসেরি রাস্টি নেল পাবের বাইরে ঘটে যাওয়া দৃশ্যটি বর্ণনা করলেন এবং তারপর প্রতিরক্ষা আইনজীবী তাকে জিজ্ঞাসা করলেন ভিকটিমের কি হয়েছে। চোখের পাতা না ফেলে পাসেরি উত্তর দিলেন যে ভিকটিম তাকে কাঁচি দিয়ে আঘাত করার পর আমি তাকে গুলি করেছিলাম। আদালতের ট্রান্সক্রাইবারের মুখ খোলা হয়ে গেল। প্রসিকিউটররা হতাশ হয়ে হাত উঁচিয়ে ধরলেন। বিচারক তৎক্ষণাৎ কার্যক্রম বন্ধ করে পাসেরিকে আত্মঅভিযোগের বিরুদ্ধে তার সাংবিধানিক অধিকার সম্পর্কে পরামর্শ দিলেন। এরপর আসামি সাক্ষী বক্সে উঠে বললেন, হ্যাঁ ঠিক তাই, অপরাধটি করেছে পাসেরি। পাসেরি যা করেছে স্বীকার করে, তা ছিল এক ধরনের অকৃত্রিম সাহস, চিৎকার করলেন প্রতিরক্ষা আইনজীবী। কিন্তু প্রসিকিউটররা বিশ্বাসী ছিলেন না। কি সাহস? তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন। পাসেরি জানে যে তিনি অভিযোগের ঝুঁকিতে নেই, কারণ রাজ্যের কাছে যে একমাত্র প্রমাণ আছে তা রিচার্ড মসের দিকে ইঙ্গিত করে। মসের অপরাধে অত্যন্ত বিশ্বাসী। প্রসিকিউটররা জানতেন যে তাদের পাসেরির দাবি খণ্ডন করার জন্য শক্তিশালী সাক্ষ্য উপস্থাপন করতে হবে। আইনি পরিভাষায় তাদের যা প্রয়োজন ছিল তা ছিল প্রতিক্রিয়া প্রমাণ, যা সংজ্ঞায়িত করা হয় যে কোনো প্রমাণ যা সাক্ষীর বর্ণনা, ব্যাখ্যা, প্রতিরোধ বা অস্বীকার করতে দেওয়া হয়। পরের দিন প্রসিকিউটররা 3 জন অন্য প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেন যারা বলেছিলেন যে এতে কোনো সন্দেহ নেই যে হত্যাটি করেছে মস। নিশ্চিতভাবেই এই এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে জুরিরা মসকে দোষী সাব্যস্ত করেন। প্রসিকিউটররা সঠিক কাজটি করেছেন। যখন প্রমাণের অপ্রতিরোধ্য শক্তি স্পষ্টভাবে আসামির অপরাধের দিকে ইঙ্গিত করে, তখন তারা একজনের দ্বারা করা মূলত সমর্থনহীন দাবির প্রতি সন্দেহপ্রবণ হওয়া বুদ্ধিমানের কাজ ছিল, যার নিজের স্বার্থ ছিল তার বন্ধুকে সাহায্য করা। এই প্রতিক্রিয়া প্রমাণের আইনি ধারণাটি আমার যিশুর তদন্তের সাথে কিভাবে মেলে? এখন যেহেতু আমি এই বইয়ের জন্য প্রশ্ন করা পণ্ডিতদের কাছ থেকে শক্তিশালীভাবে বিশ্বাসযোগ্য এবং সুযুক্তি প্রমাণ শুনেছি, আমাকে একটি ছোট গোষ্ঠীর বিপরীত মতামতের দিকে মনোযোগ দিতে হবে, যারা সংবাদ কভারেজের ঝড়ের বিষয় হয়েছে। আমি নিশ্চিত আপনি নিবন্ধগুলি দেখেছেন। সাম্প্রতিক বছরগুলিতে সংবাদ মাধ্যম যিশু সেমিনার সম্পর্কে অসমালোচনামূলক প্রতিবেদনগুলিতে ভরপুর হয়েছে, যা একটি স্বনির্বাচিত গোষ্ঠী যা নতুন নিয়মের পণ্ডিতদের একটি ক্ষুদ্র শতাংশকে প্রতিনিধিত্ব করে, কিন্তু যা গোষ্ঠীর প্রভাবের তুলনায় ব্যাপকভাবে কভারেজ তৈরি করে। সেমিনারের প্রচারসেভি অংশগ্রহণকারীরা রঙিন মণির মাধ্যমে ভোট দিয়ে প্রেসকে আকৃষ্ট করেছিলেন যে তারা মনে করেন যিশু গসপেলে উদ্ধৃত কথাগুলি বলেছিলেন কিনা। একটি লাল মণি মানে যিশু নিঃসন্দেহে এটি বা এর মতো কিছু বলেছিলেন। একটি গোলাপি মণি মানে তিনি সম্ভবত এটি বলেছিলেন। একটি ধূসর মণি মানে তিনি এটি বলেননি কিন্তু ধারণাগুলি তার নিজের মতো। এবং একটি কালো মণি মানে তিনি এই শব্দগুলি একদম বলেননি। শেষে তারা সিদ্ধান্তে পৌঁছায় যে যিশু গসপেলগুলিতে তার প্রতি যে 8-2 কথার উল্লেখ রয়েছে তা তিনি বলেননি। বাকি 1-8-এর বেশিরভাগ কিছুটা সন্দেহজনক মনে করা হয়। যিশুর কথাগুলির মধ্যে মাত্র 2 আত্মবিশ্বাসের সাথে প্রমাণিত হয়েছে যে তা আসল। বিবাদে আকৃষ্ট হয়ে এবং সেমিনারের পদ্ধতি পর্যালোচনা করার দক্ষতার অভাবে সাংবাদিকরা এই গল্পে প্রচুর কালি ব্যয় করেছেন। এরপর সেমিনারটি 5টি গসপেল প্রকাশ করে, যার মধ্যে 4টি ঐতিহ্যবাহী গসপেল এবং সন্দেহজনক থমাসের গসপেল অন্তর্ভুক্ত ছিল। যিশুর কথাগুলি গ্রুপের ফলাফলের সাথে মেলাতে রং কোড করা হয়েছিল। এটি উল্টিয়ে দেখুন, আপনি কালো অক্ষরের বিস্তৃতি পাবেন, কিন্তু লাল অক্ষরের পরিমাণ খুবই কম। উদাহরণস্বরূপ, প্রভুর প্রার্থনায় সেমিনারটি নিশ্চিত যে যিশু যে একমাত্র শব্দগুলি বলেছেন তা হল, আমাদের পিতা।
কিন্তু আমি শিরোনামের বাইরে যেতে এবং গল্পের বাকি অংশটি খুঁজে বের করতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে এই উদ্বেগজনক এবং ব্যাপকভাবে প্রচারিত মতামতগুলি খণ্ডন করার জন্য কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আছে কিনা। যিশু সেমিনারের ফলাফল কি নিরপেক্ষ গবেষণার উপর ভিত্তি করেছিল, নাকি পাসেরির দুর্ভাগ্যজনক সাক্ষ্যের মতো সদিচ্ছাপূর্ণ কিন্তু শেষ পর্যন্ত সমর্থিত নয়। উত্তরের জন্য আমি সেন্ট পল, মিনেসোটা পর্যন্ত 6 ঘন্টা ড্রাইভ করেছি গ্রেগরি বয়েডের সাথে আলোচনা করতে, যিনি আইভি লীগ শিক্ষিত ধর্মতত্ত্বের অধ্যাপক, যার বই এবং প্রবন্ধগুলি যিশু সেমিনারকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। পঞ্চম সাক্ষাৎকার গ্রেগরি এ বয়েড, পিএইচডি। বয়েড প্রথম 1996 সালে যিশু সেমিনারের সাথে সংঘর্ষে জড়ান, যখন তিনি যিশুর উদার দৃষ্টিভঙ্গির একটি বিধ্বংসী সমালোচনা লেখেন, যার নাম সিনিক, সেজ অথবা ঈশ্বরের পুত্র, পুনরুদ্ধার করে সত্যিকারের যিশুকে পুনর্বিবেচনার যুগে। গুরুতর নোট সহ 416 পৃষ্ঠার এই বইটি ক্রিশ্চিয়ানিটি টুডে এর পাঠকদের দ্বারা বছরে তাদের প্রিয় বইগুলির মধ্যে একটি হিসেবে সম্মানিত হয়েছিল। তার জনপ্রিয় পেপারব্যাক জিসাস আন্ডার সিজ একটি আরও প্রাথমিক স্তরে একই থিমগুলি চালিয়ে যায়। বয়েডের অন্যান্য বইগুলির মধ্যে রয়েছে পুরস্কার বিজয়ী লেটার্স ফ্রম আ স্কেপটিক, যেখানে তিনি এবং তার তখনকার সন্দেহপ্রবণ বাবা খ্রিস্টান ধর্মের সাথে সম্পর্কিত কঠিন বিষয়গুলোর মোকাবিলা করেন, যা তার বাবার একজন প্রতিশ্রুতিবদ্ধ খ্রিস্টান হয়ে ওঠার দিকে নিয়ে যায়, এবং গড অ্যাট ওয়ার, বাইডেল এবং আধ্যাত্মিক সংঘাত। তিনি দ্য যিশু লিজেন্ড এর সহলেখ্য, যা সাইন্টিফিক যিশু ঐতিহ্যের ঐতিহাসিক নির্ভরযোগ্যতার পক্ষে একটি যুক্তি। এছাড়াও তিনি কোয়েস্ট স্টাডি বাইবেলের একজন অবদানকারী পণ্ডিত ছিলেন, যা তাদের জন্য ডিজাইন করা হয়েছিল যারা খ্রিস্টান বিশ্বাস সম্পর্কে বুদ্ধিবৃত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করছেন। মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ডিগ্রি পাওয়ার পর, বয়েড ইয়েল বিশ্ববিদ্যালয়ের ডিভিনিটি স্কুল থেকে কুম লাউডে মাস্টার অফ ডিভিনিটি ডিগ্রি অর্জন করেন এবং প্রিন্সটন থিওলজিক্যাল সেমিনারি থেকে ম্যাগনা কুম লাউডে ডক্টরেট পান। তবে তিনি একটি স্টেরিওটাইপিক্যাল আইভরি টাওয়ার বুদ্ধিজীবী নন। কোঁকড়ানো কালো চুল, একটি পাতলা গঠন এবং একটি তীক্ষ্ণ হাসি নিয়ে বয়েড কমেডিয়ান হাউই ম্যান্ডেলের একাডেমিক সমকক্ষের মতো দেখায়, এবং ম্যান্ডেলের মতো তিনি সম্পূর্ণ গতিশীল শক্তি। শব্দগুলি তার কাছ থেকে ভেঙে পড়া পাইপের মতো বেরিয়ে আসে। তিনি একটি মাথা ঘোরানো গতিতে জটিল ধারণা এবং ধর্মতাত্ত্বিক কনসেপ্ট তৈরি করেন। তিনি অস্থির হন, ইশারা করেন এবং তার চেয়ারে কাঁপেন। তার শার্ট পুরোপুরি গুঁজে দেওয়ার সময় নেই, অফিসে ছড়িয়ে থাকা কাগজপত্রগুলো গুছিয়ে রাখার সময় নেই, বা মেঝেতে অগোছালো স্তরে রাখা বইগুলো শেলফে রাখার সময় নেই। তিনি ভাবতে, বিতর্ক করতে, প্রশ্ন করতে, ভাবতে, স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আবিষ্কার করতে এবং এক প্রকল্পের পর আরেকটি প্রকল্প নিয়ে কাজ করতে এতটাই ব্যস্ত। বাস্তবিকই একটি ক্যারিয়ার তাকে ধারণ করতে পারে না। বেতেল বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের সহযোগী অধ্যাপক হিসেবে তার পদবীর পাশাপাশি তিনি উডল্যান্ড হিলস চার্চের একজন পাদ্রী, যেখানে তার উৎসাহী উপদেশ 1992 সালে 4-2 জন থেকে আজ 2-500 জনের উপস্থিতি বাড়াতে সাহায্য করেছে। এই বাস্তব জগতের পরিবেশ তাকে প্রতিদিনের জীবনের বাস্তবতায় মজবুত করে। মজা করার জন্য তিনি নাস্তিকদের সঙ্গে বিতর্ক করেন। তিনি প্রয়াত গর্ডন স্টেইনের সঙ্গে ঈশ্বর কি আছেন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি এবং পাদ্রী থেকে সংশয়বাদী হয়ে ওঠা ড্যান মার্ক যিশু কি মৃত থেকে উঠেছিলেন নিয়ে বিতর্ক করেন, এবং মিনেসোটার ইসলামিক সেন্টারের দ্বারা স্পন্সর করা একটি অনুষ্ঠানে তিনি একটি মুসলিমকে চ্যালেঞ্জ করেন ঈশ্বর কি তৃতীয় এই বিষয় নিয়ে। বয়েডের চটপটে মস্তিষ্ক, দ্রুত বুদ্ধি, মানুষের প্রতি সহানুভূতি এবং বাইবেল ও দার্শনিক জ্ঞানের গভীর ভাণ্ডার তাকে একটি শক্তিশালী প্রতিপক্ষ করে তোলে। এছাড়াও তিনি জনপ্রিয় সংস্কৃতি এবং গম্ভীর গবেষণাকে এমনভাবে মিশ্রিত করেন যে আমি জানি তিনি ফুটবল জানেন, যেমন ফুটনোটও জানেন। তিনি একটি নতুন সিনেমা নিয়ে অপ্রস্তুত মন্তব্য দিয়ে একটি বাক্য শুরু করতে পারেন এবং একটি গভীর দার্শনিক ধাঁধার সাথে তা শেষ করতে পারেন। তিনি একটি বর্তমান কমিক স্ট্রিপ পড়তে বা একটি ট্রেন্ডি সিটকম দেখতে ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন যতটা তিনি তার চিত্তাকর্ষক বই তৃত্ব এবং প্রক্রিয়া লেখার সময়। এটি হার্টশার্নের দ্বিপোলার ধর্মবাদের একটি সমালোচনামূলক মূল্যায়ন এবং পুনর্গঠন, যা তৃত্ববাদী মেটাফিজিক্সের দিকে নিয়ে যায়। আর অপ্রথাগত এবং কথ্যশরীরী
আর কোন বাইবেল গবেষক ফান্টি এবং ওয়াকো শব্দ ব্যবহার করে পার পায়। তিনি দ্রুত আমাকে বাড়ির মতো অনুভব করালেন। যখন আমরা তার দ্বিতীয় তলার অফিসে ঢুকলাম তখন দ্রুতই স্পষ্ট হয়ে গেল যে বয়েড উত্তেজিত এবং প্রস্তুত। আমি সংবাদে গড় ভোক্তার দৃষ্টিকোণ থেকে শুরু করার সিদ্ধান্ত নিলাম। মানুষ একটি ম্যাগাজিন বা সংবাদপত্র নেয়, যিশু সেমিনারের উপসংহার পড়ে এবং ধরে নেয় যে এটি নতুন নিয়মের গবেষণার মূলধারাকে প্রতিনিধিত্ব করে। আমি বললাম, কিন্তু কি সত্যিই তাই? না, তিনি বললেন, যেন তিনি কিছু টক খেয়ে ফেলেছেন। না না, এটা সত্যি নয়, কিন্তু আপনি সঠিক। মানুষ সেই ধারণা পায়। তিনি তার চেয়ারে দুলতে থাকলেন যতক্ষণ না তিনি একটি গল্প বলার জন্য যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করলেন। যখন টাইম যিশু সেমিনারের উপর তার প্রথম বড় প্রবন্ধ প্রকাশ করল, তিনি বললেন, আমি একজনের সাথে খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলার প্রক্রিয়ায় ছিলাম, যার সাথে আমি একটি সম্পর্ক গড়ে তুলছিলাম। তিনি স্বভাবতই খুব সন্দেহবাদী এবং নতুন যুগের ধারণায় বেশ মত্ত ছিলেন। আমাদের একটি পারস্পরিক বন্ধু হাসপাতালে ভর্তি হয়েছিল এবং যখন আমি তাকে দেখতে গেলাম তখন ওই অন্য লোকটি ইতিমধ্যেই সেখানে টাইম পড়ছিল। যখন আমি ঘরে প্রবেশ করলাম তিনি আমাকে বললেন, ঠিক আছে গ্রেগরি, মনে হচ্ছে পণ্ডিতরা আপনার সাথে একমত নয়, এবং তিনি আমার দিকে ম্যাগাজিনটি ছুঁড়ে ফেললেন। বয়েড দুঃখ এবং অবিশ্বাসে তার মাথা নাড়াল। দেখুন, সেই প্রবন্ধটি তাকে আমাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করার কারণ দিল। যদিও তিনি জানতেন আমি একজন পণ্ডিত, তিনি এই প্রবন্ধটিকে এমনভাবে ব্যাখ্যা করেছিলেন যে বেশিরভাগ পণ্ডিত, অন্তত যারা অদ্ভুত মৌলবাদী নয়, এই মতামত ধারণ করেন। আমি বয়েডের গল্পের সাথে সহানুভূতি অনুভব করতে পারলাম, কারণ আমি অনেক মানুষকে যিশু সেমিনারকে সব পণ্ডিতের সাথে সমান করে তুলতে শুনেছি। আপনি কি মনে করেন যে এই ধারণাটি একটি দুর্ঘটনা? আমি জিজ্ঞাসা করলাম। ভালো, যিশু সেমিনার অবশ্যই নিজেকে এভাবে উপস্থাপন করে, বয়েড উত্তর দিল। আসলে এটি এর সবচেয়ে বিরক্তিকর দিকগুলির মধ্যে একটি, শুধু ইভাঞ্জেলিকদের জন্য নয়, বরং অন্যান্য পণ্ডিতদের জন্য। যদি আপনি তাদের বই দ্য 5 গসপেলস দেখেন, তারা পণ্ডিতদের জ্ঞানের 7টি স্তম্ভ দেয়। যেন আপনি যদি একজন সত্যিকারের পণ্ডিত হতে চান তবে আপনাকে তাদের পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু বিভিন্ন পটভূমির অনেক পণ্ডিত এই স্তম্ভগুলির মধ্যে একটি বা এমনকি বেশিরভাগের ব্যাপারে গুরুতর সন্দেহ পোষণ করবেন, এবং যিশু সেমিনার বাইবেলের তাদের অনুবাদকে পণ্ডিতের সংস্করণ বলে। তাহলে এর মানে কি যে অন্যান্য সংস্করণগুলি পণ্ডিত সুলভ নয়? তিনি এক মুহূর্তের জন্য থামলেন, তারপর বিষয়টির মূল দিকে চলে গেলেন। এখানে সত্যটি রয়েছে, তিনি বললেন। যিশু সেমিনার একটি অত্যন্ত ছোট সংখ্যক উগ্রপ্রান্তিক পণ্ডিতদের প্রতিনিধিত্ব করে যারা নতুন নিয়মের চিন্তাধারার খুব বামপন্থী। এটি মূলধারার পণ্ডিতদের প্রতিনিধিত্ব করে না, এবং বিরূপভাবে তাদের নিজস্ব একটি মৌলবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে। তারা বলে যে তাদের কাজ করার সঠিক উপায় আছে, এটাই শেষ কথা। তিনি হাসলেন। বৈচিত্র্যের নামে তিনি একটি হাসির সাথে যোগ করলেন, তারা আসলে বেশ সংকীর্ণ হতে পারে। অন্তত আমি বললাম, যিশু সেমিনারের অংশগ্রহণকারীরা তাদের লক্ষ্য সম্পর্কে খুব স্পষ্ট হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তারা স্পষ্টভাবে বলছে যে তারা বাইবেলকে মৌলবাদ থেকে রক্ষা করতে এবং আমেরিকানদের সেই সরল বিশ্বাস থেকে মুক্ত করতে চায় যে বাইবেলের যিশু আসল যিশু। তারা বলে যে তারা এমন একটি যিশু চান যিনি আজকের জন্য প্রাসঙ্গিক। তাদের একজন বলেছিলেন যে ঐতিহ্যবাহী যিশু পরিবেশগত সংকট, পারমাণবিক সংকট, নারীবাদী সংকটের প্রয়োজনগুলোর সাথে কথা বলেননি। তাহলে আমাদের যিশুর একটি নতুন চিত্র প্রয়োজন। যেমন আরেকজন বলেছিলেন, আমাদের একটি নতুন কল্পকাহিনী প্রয়োজন। একটি মোড হল তারা সরাসরি জনসাধারণের কাছে যাচ্ছেন, অন্য পণ্ডিতদের কাছে নয়। তারা তাদের আবিষ্কারগুলো হীরক টাওয়ার থেকে বের করে এনে জনমতকে প্রভাবিত করার জন্য বাজারে নিয়ে যেতে চান, এবং তাদের মনে যা আছে তা হল একটি সম্পূর্ণ নতুন খ্রিস্টধর্মের রূপ, একটি নতুন যিশু, একটি নতুন বিশ্বাস, একটি নতুন খ্রিস্টধর্মের ধারণাটি আকর্ষণীয় ছিল। তাহলে আমাকে বলো এই যিশুর সম্পর্কে যিনি যিশু সেমিনারের লোকেরা আবিষ্কার করেছেন। আমি বললাম, তিনি কেমন? মোটামুটি তারা যা খুঁজতে গিয়েছিল তা আবিষ্কার করেছে। কেউ মনে করেন তিনি একজন রাজনৈতিক বিপ্লবী, কেউ ধর্মীয় উন্মাদ, কেউ অলৌকিক কাজের মানুষ, কেউ নারীবাদী, কেউ সমতাবাদী, কেউ বিপ্লবী। এখানে অনেক বৈচিত্র্য আছে, তিনি বললেন। তারপর তিনি মূল বিষয়ের উপর জোর দিলেন। কিন্তু একটি ছবি আছে যা তারা সবাই একমত। যিশু প্রথমত অবশ্যই একটি প্রাকৃতিক যিশু হতে হবে।
অন্য কথায়, তার সম্পর্কে যা কিছু বলা হোক, যিশু ছিলেন আপনার বা আমার মতো একজন মানুষ। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। হয়তো তিনি আমাদের অন্তর্নিহিত সম্ভাবনায় প্রবেশ করেছিলেন, যেমন আর কেউ কখনো করেনি, কিন্তু তিনি অতিপ্রাকৃত ছিলেন না। তাহলে তারা বলেন যিশু এবং তার প্রাথমিক অনুসারীরা তাকে ঈশ্বর বা মেশিয়া হিসেবে দেখেননি, এবং তারা তার মৃত্যুকে কোনো বিশেষ গুরুত্ব হিসেবে দেখেননি। তার ক্রুশবিদ্ধ হওয়া দুর্ভাগ্যজনক এবং অকাল ছিল, এবং তার পুনরুত্থানের গল্পগুলি পরে এসেছে সেই দুঃখজনক বাস্তবতার সাথে মোকাবিলা করার একটি উপায় হিসেবে। আমি দাঁড়িয়ে তার বইয়ের তাকের দিকে হাঁটলাম যখন আমি আমার পরবর্তী প্রশ্নটি তৈরি করছিলাম। ঠিক আছে, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে যিশু পুনরুত্থিত হয়েছিলেন, এবং হয়তো আপনার বিশ্বাস আপনার দৃষ্টিভঙ্গিকে খুব বেশি প্রভাবিত করে। আমি বললাম, যিশু সেমিনার নিজেকে সত্যের জন্য একটি পক্ষপাতহীন অনুসন্ধানে হিসেবে উপস্থাপন করে ধর্মীয়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ মানুষের সাথে তুলনা করে, আপনার মতো মানুষ যাদের একটি ধর্মতাত্ত্বিক এজেন্ডা রয়েছে। বয়েড তার আসনে ঘুরে আমার দিকে মুখ ফিরিয়ে নিল। কিন্তু আসলে তা নয়, তিনি জোর দিয়ে বললেন। যিশু সেমিনারের অংশগ্রহণকারীরা অন্তত ইভাঞ্জেলিকদের মতো পক্ষপাতদুষ্ট, এবং আমি বলব আরও বেশি। তারা তাদের গবেষণায় একটি সম্পূর্ণ ধারণার সেট নিয়ে আসে, যা অবশ্যই আমরা সবাই কিছু পরিমাণে করি। তাদের প্রধান ধারণা, যা ঘটনাক্রমে পক্ষপাতহীন গবেষণার ফল নয়, হল যে গসপেলগুলি সাধারণভাবে নির্ভরযোগ্য নয়। তারা শুরুতেই এই সিদ্ধান্তে পৌঁছায় কারণ গসপেলগুলিতে এমন কিছু বিষয় রয়েছে যা ঐতিহাসিকভাবে অসম্ভব মনে হয়, যেমন অলৌকিক ঘটনা, পানিতে হাঁটা, মৃতকে জীবিত করা। তারা বলেন এইসব ঘটনা কেবল ঘটে না। এটি প্রাকৃতিকবাদ, যা বলে যে প্রাকৃতিক বা শারীরিক জগতে প্রতিটি প্রভাবের জন্য একটি প্রাকৃতিক কারণ রয়েছে। হ্যাঁ, কিন্তু কি এটা নয় যে মানুষ সাধারণত তাদের জীবন এভাবেই কাটায়? আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি বলছেন যে আমাদের সবকিছুর পেছনে অতিপ্রাকৃত ব্যাখ্যা খুঁজতে হবে? সবাই একমত হবে যে যদি প্রয়োজন না হয় তবে আপনি অতিপ্রাকৃত কারণের দিকে ঝুঁকবেন না, বয়েড বললেন। কিন্তু এই গবেষকরা এর চেয়েও এগিয়ে গিয়ে বলেন যে আপনাকে কখনোই তা করতে হবে না। তারা এই ধারণার অধীনে কাজ করে যে ইতিহাসে সবকিছু তাদের নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে ঘটেছে, এবং যেহেতু তারা কখনো অতিপ্রাকৃত কিছু দেখেনি, তারা ধরে নেয় যে ইতিহাসে অলৌকিক ঘটনা কখনো ঘটেনি। এটা তারা কি করে? তারা শুরু থেকেই অতিপ্রাকৃতের সম্ভাবনাকে বাদ দিয়ে দেয়। তারপর তারা বলে এখন যিশুর সম্পর্কে প্রমাণ নিয়ে আসুন। তাদের ফলাফল এমন হবে তাতে অবাক হওয়ার কিছু নেই। আমি একটু পরিস্থিতি বদলাতে চেয়েছিলাম। ঠিক আছে, তাহলে তুমি কিভাবে এগিয়ে যাবে? আমি জিজ্ঞেস করলাম। আমি মেনে নেব যে তোমার অতিপ্রাকৃতের দিকে আকৃষ্ট হওয়া উচিত নয় যতক্ষণ না তোমাকে করতে হয়। হ্যাঁ, প্রথমে একটি প্রাকৃতিক ব্যাখ্যা খুঁজে বের করো। আমি আমার নিজের জীবনে তাই করি। একটি গাছ পড়ে, ঠিক আছে, হয়তো সেখানে তেলাপোকা ছিল, এখন কি একটি দেবদূত এটি ঠেলে দিয়েছে? ভালো, আমি সেই সিদ্ধান্তে পৌঁছাব না যতক্ষণ না এর জন্য কিছু নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাই আমি সেটি মেনে নেব। কিন্তু আমি যা মেনে নিতে পারি না তা হল এই বিশাল ধারণা যে আমরা মহাবিশ্ব সম্পর্কে যথেষ্ট জানি যাতে বলতে পারি যে ঈশ্বর, যদি ঈশ্বর থাকে, কখনো আমাদের জগতে অতিপ্রাকৃতভাবে প্রবেশ করতে পারে না। এটি একটি খুবই আত্মবিশ্বাসী ধারণা। এটি ইতিহাসের ভিত্তিতে একটি ধারণা নয়। এখন তুমি মেটাফিজিক্স করছ। আমি মনে করি ঐতিহাসিক তদন্তে একটি নির্দিষ্ট পরিমাণ বিনম্রতা থাকা উচিত বলার জন্য, তুমি জানো কি? এটি সম্ভব যে যীশুখ্রিস্ট সত্যিই মৃত থেকে উঠেছিলেন। এটি সম্ভব যে তার শিষ্যরা সত্যিই সেই জিনিসগুলি দেখেছিল যা গসপেল বলে। এবং যদি প্রমাণের জন্য যথাযথভাবে হিসাব করার আর কোনো উপায় না থাকে, তাহলে আসুন সেই সম্ভাবনাটি তদন্ত করি। এটি, আমি মনে করি, প্রমাণকে সঠিকভাবে শোনার একমাত্র উপায়। যিশু সেমিনারের সদস্যরা গসপেলে যিশুর অধিকাংশ শব্দ বলেননি এমন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তাদের নিজস্ব ধারণা এবং মানদণ্ড ব্যবহার করেন। কিন্তু কি এই মানদণ্ডগুলি যুক্তিসঙ্গত এবং উপযুক্ত, নাকি এগুলি শুরু থেকেই পক্ষপাতদুষ্ট ছিল, যেমন ভারী তাস যা এমন ফলাফল দেয় যা সবসময় কাম্য ছিল? তাদের ধারণা এবং মানদণ্ডের সাথে একাধিক সমস্যা রয়েছে। বয়েড গোষ্ঠীর পদ্ধতি বিশ্লেষণ করতে শুরু করেছিলেন। উদাহরণস্বরূপ, তারা ধারণা করে যে পরবর্তী গির্জা এই উক্তিগুলি যিশুর মুখে দিয়েছে যতক্ষণ না তাদের অন্যভাবে ভাবার জন্য ভালো প্রমাণ থাকে।
এই ধারণাটি গসপেলের প্রতি তাদের সন্দেহের মধ্যে নিহিত, এবং এটি তাদের ধারণা থেকে আসে যে অতিপ্রাকৃত ঘটনা ঘটতে পারে না। ইতিহাসবিদরা সাধারণত ইতিহাসবিদের উপর প্রমাণের বোঝা নিয়ে কাজ করেন মিথ্যা বা অবিশ্বাস্যতা প্রমাণ করার জন্য, যেহেতু মানুষ সাধারণত জোরপূর্বক মিথ্যাবাদী নয়। সে ধারণা ছাড়া আমরা প্রাচীন ইতিহাস সম্পর্কে খুব কম জানতাম। যিশু সেমিনার এটি উল্টে দেয় এবং বলে যে আপনাকে নিশ্চিতভাবে প্রমাণ করতে হবে যে একটি উক্তি যিশুর থেকে এসেছে। তারপর তারা এটি করার জন্য প্রশ্নযোগ্য মানদণ্ড নিয়ে আসে। এখন যিশু কিছু বলেছেন কিনা তা বিবেচনা করতে পণ্ডিতদের জন্য উপযুক্ত মানদণ্ড ব্যবহার করা ঠিক। কিন্তু আমি এই ধারণার বিরুদ্ধে যে যদি যিশু এই মানদণ্ড পূরণ না করেন তাহলে তিনি এটি বলেননি। এই ধরনের নেতিবাচক উপসংহার একটি সমস্যা হতে পারে। এই তাত্ত্বিক ক্ষেত্রে ডিএমিং করা আমার জন্য স্পষ্টতার চেয়ে আরও অস্পষ্টতা নিয়ে আসতে শুরু করছিল। আমি কিছু নির্দিষ্ট উদাহরণের প্রয়োজন ছিল যাতে আমি বয়েডের পয়েন্টটি অনুসরণ করতে পারি। আমি বললাম, তারা যে কিছু নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করেছে সে সম্পর্কে কথা বলুন। একটি মানদণ্ডকে ডাবল ডিসিমিলারিটি বলা হয়। তিনি উত্তর দিলেন, এর মানে হল তারা বিশ্বাস করতে পারে যে যিশু কিছু বলেছেন যদি এটি এমন কিছু না হয় যা একজন রাব্বি বা পরে একটি গির্জা বলবে। অন্যথায় তারা ধরে নেয় যে এটি গসপেলে একটি ইহুদি বা খ্রিস্টান উৎস থেকে এসেছে। স্পষ্ট সমস্যা হল যিশু ইহুদি ছিলেন এবং তিনি খ্রিস্টান গির্জা প্রতিষ্ঠা করেছিলেন। তাই যদি তিনি ইহুদি এবং খ্রিস্টান শোনান তবে এটি অবাক হওয়ার কিছু নেই। তবুও তারা এই মানদণ্ড প্রয়োগ করেছে নেতিবাচক উপসংহারে পৌঁছানোর জন্য যে যিশু খুব বেশি কিছু বলেননি। এরপর রয়েছে একাধিক প্রত্যায়নের মানদণ্ড, যার মানে হল আমরা কেবল নিশ্চিত হতে পারি যে যিশু কিছু বলেছেন যদি এটি একাধিক উৎসে পাওয়া যায়। এখন এটি একটি উক্তি নিশ্চিত করতে সহায়ক পরীক্ষা হতে পারে, তবে অন্যদিকে কেন যুক্তি দেওয়া হবে? যদি এটি কেবল একটি উৎসে পাওয়া যায় তবে এটি বৈধ নয়। প্রকৃতপক্ষে প্রাচীন ইতিহাসের বেশিরভাগই এক উৎসের উপর ভিত্তি করে। সাধারণভাবে যদি একটি উৎসকে নির্ভরযোগ্য মনে করা হয়, এবং আমি যুক্তি দেব যে গসপেলগুলি নির্ভরযোগ্য হওয়ার জন্য প্রচুর কারণ রয়েছে, তবে এটি বিশ্বাসযোগ্য মনে করা উচিত যদিও এটি অন্যান্য উৎস দ্বারা নিশ্চিত করা না যায়। যদিও যিশুর উক্তিগুলি 2টি বা 3টি গসপেলে পাওয়া যায়, তবুও তারা এটিকে একাধিক প্রত্যায়নের মানদণ্ড পূরণ হিসেবে বিবেচনা করে না। যদি একটি উক্তি মথি, মার্ক এবং লুক এ পাওয়া যায় তবে তারা এটিকে কেবল একটি উৎস মনে করে, কারণ তারা ধারণা করে যে মথি এবং লুক মার্ককে তাদের গসপেল লেখার সময় ব্যবহার করেছেন। তারা এটি স্বীকার করতে ব্যর্থ হচ্ছে যে ক্রমবর্ধমান সংখ্যক পণ্ডিত মথি এবং লুক মার্ককে ব্যবহার করার তত্ত্ব সম্পর্কে গুরুতর সংশয় প্রকাশ করছেন। এই চিন্তার ধারায় আপনি দেখতে পারেন কেন একাধিক প্রত্যায়ন প্রমাণ করা অত্যন্ত কঠিন। বয়েড কথা বলতে শুরু করল, কিন্তু আমি তাকে বললাম যে সে ইতিমধ্যেই তার পয়েন্টটি তৈরি করেছে। ভারী মানদণ্ড, যেমন ওজনযুক্ত তাস, অবশ্যম্ভাবীভাবে সেই ফলাফল নিয়ে আসে যা শুরু থেকেই চাওয়া হয়েছিল। প্রাকৃতিকবাদী পণ্ডিতদের একটি পদ্ধতি হল যিশু এবং প্রাচীন ইতিহাসের অন্যান্যদের মধ্যে সাদৃশ্য খোঁজা। এটি একটি উপায় হিসেবে তার দাবি এবং কাজগুলি অনন্য নয় তা প্রদর্শন করার জন্য। তাদের লক্ষ্য হল এই দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা যে যিশু তাদের একজন ছিলেন।